নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজ রোজ এক ধরনের মাছের ঝোল খেতে আমাদের কারোরই ভালো লাগে না। আবার একটু অন্য ধরনের মাছের ঝোল খেলে মুখের স্বাদটাও বদল হয় আর খেতেও ভালো লাগে। প্রতিদিনকার রান্না খুব রিচ করা যায় না, ফলে টেস্টি করা বেশ মুশকিল। আর সেরকমই একটা একটু ভিন্ন স্বাদের খুবই টেস্টি হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি প্রথমে কিছু সবজি ধুয়ে নিচ্ছি। আমি নিয়েছি একটা গাজর, একটা ক্যাপসিকাম, খানিকটা বিনস, একটা টমেটো, দুটো পেঁয়াজ, একটা রসুন, একটা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা। ক্যাপসিকাম আর গাজরটা আমার পুরো লাগবে না, আমার যেটুকু লাগবে আমি পরে কেটে দেখিয়ে দেব আপনাদের। সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সবজির জলটা ভালো করে ঝরিয়ে নেব। সবজির জলটা ঝরতে ঝরতে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখবো। আমি আজকে এই রেসিপিটা কাতলা মাছ দিয়ে করছি, তার জন্য আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা রুই, পার্শে, চারাপোনা, বাটা যে ধরনের মাছগুলো ঝোল খাওয়া যায় সেই সব মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন। আমি কাতলা মাছগুলোতে একটু করে নুন হলুদ ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দেব, দিয়ে সবজিগুলো কেটে নেব। আমি গাজরটা অর্ধেক করে নিয়েছি, আমার এইটুকুই লাগবে। গাজরের খোসা ছাড়িয়ে নিয়ে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। এরপর আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে মাছের ঝোলের আলু যেরকম ভাবে কাটি সেরকম লম্বা লম্বা করে কেটে নেব। একটা আলুকে 8 পিস করে কাটলাম। এরপর বিনসগুলোরও আগা আর গোড়ার দিকটা একটু একটু করে কেটে ফেলে দিয়ে এক একটা বিনসকে 2-3 টুকরো করে কেটে নেব। সব কটা বিনস কেটে নিয়েছি। এবার ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকামটাও আমি অর্ধেকটা কেটে রেখে দিয়েছি। ক্যাপসিকামের ভেতরের বীজগুলো ফেলে দিয়ে ক্যাপসিকামগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। টমেটোটাকে একই রকম ভাবে লম্বা লম্বা করে কেটে নেব। বীজগুলো ফেললাম না, আপনারা চাইলে বীজ ফেলে দিতে পারেন। পেঁয়াজ দুটোকে খোসা ছাড়িয়ে নিয়ে লম্বার দিকে 4 টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে কেটে নিলাম। রসুনগুলোর সবকটা কোয়াই আমার লাগবে, তাই রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেব। আর সবশেষে কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে চিড়ে রেখে দেব। এই যে দেখুন আমি সবকটা সবজি কেটে নিয়েছি। আপনারা চাইলে এর সাথে যে কোনো সিজনাল সবজিও অ্যাড করে দিতে পারেন। কড়াইতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব। আর তেলটাকে খুব ভালো করেই গরম করতে হবে। আমি পুরো কড়াইয়ের মধ্যে ভালো করে খুন্তি দিয়ে তেলটাকে লাগিয়ে দেব, যাতে পুরো কড়াইটা তেলতেলে হয়ে যায় আর মাছগুলো লেগে না ধরে। আর দিয়ে দেব অল্প একটু নুন। নুন দিলে মাছ দেওয়ার পর তেল ছিটকাবে না, আর মাছগুলো কিন্তু কড়াইতে লেগেও যাবে না। সাধারণ কড়াইতে রান্না করার পরেও মাছ ভেঙে যাবে না। এবার এক এক করে নুন হলুদ মাখানো সবকটা মাছ দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এই ধরনের পাতলা মাছের ঝোলে খুব বেশি কড়া মাছের ভাজে না, তবে আপনারা যে যেরকম মাছ ভাজা ঝোলে দেন সেইভাবেই ভাজবেন। এটা খুবই একটা উপকারী মাছের ঝোল, কাজেই মাছটা কম ভাজাই ভালো। মাছটার পুষ্টিগুণ সব বজায় থাকে মাছ কম ভাজলে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে এগুলোকে তুলে রেখে দেব। এই যে দেখুন আমি সবকটা মাছ তুলে নিয়েছি। এগুলোকে এবার আলাদা করে রেখে দেব। কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আরো 1 চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভাজবো, যাতে আলুগুলো মোটামুটি 50-60% সেদ্ধ হয়ে যায়। আমি যা যা সবজি নিয়েছি তার মধ্যে আলুগুলো সিদ্ধ হতেই সবচেয়ে বেশি সময় লাগবে, তাই আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব, যাতে আলুগুলো সিদ্ধ করার জন্য ঝোলে বেশিক্ষণ ফোটাতে না হয়। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। আর গাজরগুলোকেও ভাজার জন্য দিয়ে দেব। গাজরগুলো আমি একটু ভালো করে ভেজে নেব, তবে গাজরগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, কারণ গাজরগুলোকে আমি বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তাই জন্য আমি
হাই আছে গাজরগুলোকে প্রথমে 1 মিনিট একটু ভেজে নিলাম। এবার বিনসগুলোকে দিয়ে দেব। বিনসগুলোকেও আমি গাজরের সাথে 2 মিনিট মতো হাই আছে ভাজবো। ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে রেখে দেব। এবার আমি রসুনগুলোকে দিয়ে 1 মিনিট একটু ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দেব। একটু ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর মাঝখানে একটু জায়গা করে নিয়ে তেলের ওপর আধা চা চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। জিরাটা দিয়ে 30 সেকেন্ড মতো একটু ভাজা হতে সময় দেব। ততক্ষণ সবজিগুলোকে সাইডেই রাখবো। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেব আর সাথে দিয়ে দেব আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ হলুদ গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা দিতে হবে না। একটু নেড়ে নিয়ে ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দেব। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট একদম ধিমে আঁচে কষাবো। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আরো 1 মিনিট নেড়ে নিলাম। প্রয়োজন মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা হাইতে দিয়ে দেব আর ঝোলটাকে ফুটে ওঠার অপেক্ষা করব। ঢাকাটা খুলে নিলাম। ঝোল ভালো করে ফুটে উঠেছে। আলু আর সবজি যেটুকু সেদ্ধ করা বাকি ছিল সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্য প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। এবার ঢেকে ঝোলটা আরো 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমি আরো 3-4 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি। মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন ঝোলটা কেমন হয়েছে। এই ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, স্বাদটা একদম অন্য রকমের হয়। এবার আমি ঝোলটা একটা পাত্রে ঢেলে নেব। একই ধরনের পাতলা ঝোল খেতে রোজ রোজ ভালো না লাগলে এইভাবে মাঝে মাঝে মাছের ঝোল বানিয়ে দেখবেন। মাছের ঝোলটা খেতে ভীষণই টেস্টি হয়। আর এই ঝোলটা করে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুব তৃপ্তি করে খাবে। আর এই সবজিগুলো আমি ব্যবহার করেছি কারণ এই সবজিগুলো আমরা মোটামুটি শহরে সবাই পাই সারা বছরই। এই ঝোলটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।